শিক্ষাটা হলো দেহ ও মনের সার্বিক উন্নতির যে সাধন। দেখেন, দেহ ও মন ভালো থাকলে সবই ভালো। তাই দেখেন, শারীরিক শিক্ষাটা যদি বলতে পারতো শারীরিক শিক্ষা কি শরীর কসরত করা না, এটা না বলছে দেহ ও মনের সার্বিক উন্নতির লক্ষ্যে অঙ্গ প্রত্যঙ্গের সুষম উন্নয়ন, মানসিক বিকাশ এবং সামাজিক গুণাবলী অর্জন। মানে সমাজবদ্ধ যেখানে আছে, সমাজবদ্ধভাবে যেখানে বসবাস করে মানুষ, সেই জায়গাগুলো সামাজিকতা একটা মানুষের প্রত্যাশা। যেমন ধরেন মসজিদ ভিত্তিক সমাজ আছে, তো ওই সমাজে কি করা হয়, দেখা গেল যে আরে ও একটা ছোট একটা দেখছি যে এমন আমার চোখের দেখা আর কি, একটা ছেলে অল্প বয়স, তো ও সমাজের একটা মসজিদের একটা সদস্য হয়ে গেছে, কিন্তু দেখা গেল যে আমার বড় তারাও সমাজে এই মসজিদের সদস্য হইতে পারে না, কারণ যে ওর কিছু অর্থ আছে, দেখা গেল যে অর্থ ব্যয় করার সক্ষমতা আছে, এখানে ব্যয় করে। তাই এই যে সামাজিক এটাই তো সামাজিক, এই যে আজকে ওর উদাহরণ দিলাম, এটাই তো ওর গুণাবলীটা। তা সামাজিক গুণাবলী কিভাবে হয়, যেমন খেলাধুলা করে দেখা গেল যে একটা ভালো পর্যায়ে গেলে ওই অঞ্চলের ওই গ্রামের বা ওই শহরের সবাই তাকে খুব মূল্যায়ন করে। সেই যদি একটা কিছু বলে, দেখা গেল যে মানুষ ওইটাকে গুরুত্ব দেয়। আমরা সাধারণ মানুষ যদি কিছু বলি, দেখা গুরুত্ব দেয় না। এটাই সামাজিক গুণাবলী। তাই সামাজিক গুণাবলী ও খেলাধুলার মাধ্যমে চিত্ত বিনোদন, এটাই হলো শারীরিক শিক্ষা। আপনার একটা ওই আসছে স্যারে যে দিছে যে ওখানে প্রশ্ন আছে শারীরিক শিক্ষা কী, তাহলে আপনি উত্তরটা পারতে পারেন। শারীরিক শিক্ষা হলো দেহ ও মনের সার্বিক উন্নতির লক্ষ্যে, দেহ ও মনের সার্বিক উন্নতির লক্ষ্যে। আমি কি লেখাইছিলাম? দেহ ও মনের সার্বিক উন্নতির লক্ষ্যে শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা। অন্যভাবে বলা যায় শারীরিক শিক্ষা বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝায় যা শারীরিক অনুশীলন, খেলাধুলা এবং স্বাস্থ্য সম্পর্কে। হ্যাঁ, সেটাই। এই যে এই যে বললাম সার্বিক উন্নতির লক্ষ্যে অঙ্গ প্রত্যঙ্গ সার্বিক উন্নতি সাধন। হ্যাঁ, এটাই। আচ্ছা, ঠিক আছে। দেখা গেল যে একটা গেল, তাহলে এখন শিক্ষা বলতে কী বোঝায় আবার আসছে ওখানে ওই স্যারের যেটা দিছে, কী বোঝায় এটা এমনি একটু লেখেন, আমি একটু আলোচনা করবো আর কি, এরপরে আপনার মতো করে লিখবেন। শারীরিক শিক্ষা বলতে কী বোঝায়, বা শিক্ষা এখানে আসছে তার স্যারের নোট আসছে শিক্ষা বলতে কী বোঝায়। শুধু শারীরিক শিক্ষা না, শুধু শিক্ষা বলতে কী বোঝায় আসছে, কী বোঝায়। হ্যাঁ, স্যারের ওখানে আসছে শিক্ষা বলতে কী বোঝায়। তাহলে আমি এমনি একটু আলোচনা করি। শিক্ষা হলো মানুষের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও নৈতিকতা। দেখেন, শিক্ষা হলো মানুষের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও নৈতিকতা। তো এই যে চারটা উপাদান, এই চারটা উপাদানের সমন্বয়েই হলো শারীরিক শিক্ষা, এবং সে জীবনব্যাপী যে প্রক্রিয়া, মানে আপনার শিক্ষার মাধ্যমেই জীবনব্যাপী প্রক্রিয়াটা হলো কি, যে আমি যে শিক্ষা অর্জন শেষে আমার কর্মক্ষেত্রে আমি কিভাবে আমার জীবনটাকে আমি পরিচালনা করব, কিভাবে আমার জীবনটাকে পরিচালনা করব, এটার নাম ওই শিক্ষা অর্জন করার পরেই আপনার এই জীবনব্যাপীর প্রক্রিয়াটা যে আসে, যে একটা ভালো যে শিক্ষা অর্জন করছে সে দেখেন ভালো BCS দিয়ে একটু ভালো পর্যায়ে আছে। যেমন আমার এলাকার একটা যেমন আমাদের ইউনিয়ন পরিষদ আছে, তো ওখানে দেখা গেল যে একজন ইউনো ছিল, মানে ইউনো এখনও আছে। তাই ইউনোটা কীভাবে যে BCS দিয়ে আসছে, এবার এসিল্যান্ড আসছে, দেখা গেল যে সেও BCS দিয়া এই পর্যায়ে আসছে। তো ভালো শিক্ষা অর্জন করলেই এই যে জীবনব্যাপী, এটাই তাদের ক্ষেত্রে বোঝাচ্ছে যে জীবনব্যাপী প্রক্রিয়াটা কি, শিক্ষা অর্জন করার পরে সে জীবনের পরিচালনা করে, এইটাকে এই জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়। যাই হোক, তা একটু লেখেন যে শিক্ষা হলো মানুষের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ। জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ। লেখছেন, শিক্ষা হলো মানুষের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও নৈতিকতা অর্জনের একটি ধারাবাহিক
দেহ বাতাস আসে। নৈতিকতা অর্জনের ধারাবাহিক ও জীবনব্যাপী প্রক্রিয়া। তাহলে এখানে নৈতিকতা অর্জনের একটি ধারাবাহিক দেখেন, এইটা দা একটু নৈতিকতা এটা বোঝানোর জন্য আমি একটু আলোচনা করি। নৈতিকতা হলো দেখেন একজন শিক্ষিত ব্যক্তি, পুরুষ বা মহিলা যেই হোক, একজন শিক্ষিত ব্যক্তি আপনি সহজে তার ধারা কোনো অপরাধমূলক কাজ হবে না, মানে সে যদি স্বশিক্ষায় শিক্ষিত হয়, এইটাকেই বলা হয়েছে নৈতিকতা। ধরেন এক্সাম্পল, নৈতিকতা মানে এমন জিনিস না যে আমাকে এত ভালো কাজ করতে হবে। ধরেন রাস্তায় একটা ইটই পইরা রয়েছে, গাড়িগুলোই চলছে, এখন দেখা গেল যে একজন শিক্ষিত মানুষ সে কী করবো, রাস্তাটা যাচ্ছে, আর আরেকজন অশিক্ষিত মানুষ যাইতেছে, সে তার মতো তার চিন্তা মতো করেই সে চলে গেল। আর একজন শিক্ষিত মানুষ যখন দেখলো যে একটা ইট পইরা রইছে রাস্তায়, যে কোনো মতে গাড়ি একটা দুর্ঘটনা ঘটতে পারে, সে কী করব, একটু সময় অপেক্ষা করে একটু সময় ব্যয় করেও ওই ইটটা সরাই দিব। এইটাই একটা নৈতিকতা বোঝায়। তো এরকম অনেক বিষয় আছে, আপনার আরও অনেক বিষয় আছে যেগুলো বলা যায়, বলে করা যায় না। যেমন একজনে সালাদ পড়তেছে, তো দেখা গেল সামনের জনের সালাদ শেষ, তো সে উঠা চলে যেতে পারে, দেখা গেল যে পিছনে তাকায় দেখলো আরেকজনের সালাদ শেষ হয়নি, তো শেষ হইলে কী করলো যে সে যদি উঠে যায় আর অনেক মানুষ তার আটকাতে পারে, সম্ভাবনা আছে, তাই সে কী করলো, নৈতিকতা সে যদি একটু বুঝের হয়, আর বুঝটা মানে কি নৈতিকতা এখানেই বুঝাচ্ছে বিবেক নৈতিকতা। তো দেখা গেল সে কিছু সময় বসলো, চিন্তা করলো, সে চিন্তা করবো আমি তো এখন বাইরে গিয়ে ওই বন্ধুদের সাথে আড্ডাই দেবো, এখানে আরও 5 মিনিট বসি, ওই লোকটাও সুন্দর মতো সালাদটা কমপ্লিট হোক, তারপরে যেমন এটাই এক ধরনের নৈতিকতা আর কি। আমি নৈতিকতা শুধু তো বুঝাইলাম আর কি, এর আগে তো জীবনব্যাপীটা বুঝাইলাম, এখন নৈতিকতা অর্জনের একটি ধারাবাহিক, দেখছেন ধারাবাহিক নৈতিকতা অর্জন একটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না, ধারাবাহিকভাবে চলতে থাকে। হ্যাঁ, তাই এই যে বলছে শিক্ষা হলো মানুষের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, দেখছেন, তাই এইগুলা কি, এই মূল্যবোধটা কখন যে মানুষের বিবেকটা এগুলো আমার আসল জিনিস, তা মূল্যবোধটা দেখেন তাহলে কি এটা কি শারীরিক শিক্ষার মধ্যে হিসাবে পড়ে কত, মানে অন্য সমস্ত বিষয়ের চেয়েও আমি মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, এরপরে শারীরিক সক্ষমতা, ওখানে প্রশ্ন আছে, এখন শারীরিক সক্ষমতার বিষয় একটু আলোচনা করতেছে। শারীরিক সক্ষমতা দৈনন্দিন কাজ ক্লান্তিহীনভাবে, দেখেন হ্যাঁ শারীরিক সক্ষমতা কি প্রশ্ন আসছে, দেখবেন আপনি ওই যে আপনার মানে অনেকগুলো প্রশ্ন দিচ্ছে, তো এর মধ্যে এগুলো পাবেন। আমি একটা বিষয় আজকে একটা প্রশ্নের বিষয়ের উপর একটু আলোচনা করতেছে। শারীরিক সক্ষমতা দৈনন্দিন কাজ ক্লান্তিহীনভাবে, মানে আপনি একটা মানুষ যখন দেখবেন যারা কায়িক পরিশ্রম করে, মাঝে মাঝে যখন ফ্রি থাকবেন একটু দেখবেন, হাঁটবেন, যারা কায়িক পরিশ্রম করে, কায়িক পরিশ্রমটা কি, ইট বালু টানে, কোনো বাসায় বিল্ডিং উঠাচ্ছে, ইট বালু যারা দেখবেন বটবটি বা ঠেলাগাড়ি দিয়ে নিয়ে আসে, তারা কি করে, নিয়ে আসার পরে আবার দোতলায় উঠাইতে হয়, দেখবেন উঠায়। তো এই যে এটা উঠার পরেই তাদের কাজ শেষ না, এটা উঠার পরে সে আবার ওই যে জায়গার থেকে এগুলো সংগ্রহ করছে ইট বালু, ওই গাড়িটা নিয়ে আবার ওখানে যায়, আবার এগুলো বস্তায় ভরে, তারপরে কি করা হয়, তারপরে আবার এগুলো নিয়ে আসে। শুধু এক জায়গায় না, কয়েক জায়গায় অর্ডার থাকলে সব জায়গায় যায়। দেখা গেল যে এই যে ক্লান্তিহীনভাবে তারা সকাল থেকে, ধরেন সকাল 7টা থেকে প্রায় দুপুর 2টা পর্যন্ত বা 12:30 1টা পর্যন্ত ক্লান্তিহীনভাবে এই কাজগুলো করে। তাই এই থেকে বুঝতে হবে, ওই ব্যক্তিটার দিকে তাকালে বুঝতে পারবেন যে আসলে ওর শারীরিক সক্ষমতাটা রয়েছে, কিন্তু ও দেখবেন পরিপূর্ণ পুষ্টিকর সুষম খাবার ঠিকমতো গ্রহণ করতে পারতেছে না। তারপরেও কেন হচ্ছে, এই যে শারীরিক পরিশ্রমটা করে, এর মধ্যে আমাদের এই শারীরিক শিক্ষার ভিতরে ঘুমের বিষয় আছে, এটা আসবো আস্তে আস্তে আসবো একটা। তো দেখা গেল যে কী হয়, আপনার আমার 12 মানুষের দেখবেন আপনি ঘুমাইতে যাবেন, রাইতের 11টা বাজে যাবেন ঘুমাইতে, বেডে যাবেন, দেখবেন তারপর আপনার ঘুমা হচ্ছে না, এই ছটফট করতে করতে 11:30 12টা বাজবো, তারপরে দেখবেন ওই যে সারাদিন ক্লান্তিহীন পরিশ্রম করছে, ও 8টার দিকে বেডে চলে যায়, ওর সন্ধ্যা মাগরিবের পর ওর হিসাব কিতাব শেষ,
8টার মধ্যে টাকা পয়সা নিয়ে টুকটাক কিছু কেনার প্রয়োজন থাকলে ঘরের সংসারে নিয়ে দিয়ে 8টার মধ্যে বেডে চলে যায়। মানে এমন বেডে যায় 10 মিনিটের মাথায় আর ঘুমায় আইসা পড়ে। ওরা আর কোনো টেনশন, মাথায় কোনো ধরনের দুশ্চিন্তা, টেনশন বা কোনো মানে একটা আছে না, ওই কি বলা হয়, নানান ধরনের টেনশন করব যে আমার কালকে এই কাজটা করতে হবে, এত টাকা প্রয়োজন, কিচ্ছু নাই। নিবিড় একটা ঘুম দেয় একবারে ফজরের সময় বা ফজরের পরে ওঠে। তো এই যে দেখেন, এই কারণে ওরা ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে। আমরা প্রশ্ন করি, অনেক সময় চিন্তা করি, এই লোকটা পরিমাণ মতো সুষম খাবার পাচ্ছে না, সে ঠিকমতো একটা সিদ্ধ ডিম খাচ্ছে না। মানে কোনো সময় ওই কাজ করার ক্ষেত্রে গিয়ে কি করা হয়, ফ্রি হলে দেখা যায় ভাজা পুরি খাচ্ছে। তো দেখেন, সুষম খাবার খাচ্ছে না, ডিম খাচ্ছে না, দুধ খাচ্ছে না, মানে খাদ্যের যে 6টা উপাদান তার ভিতরে আসে না। তাহলে তারপরও কেন হয়, ঘুমটা একটু ভালো বিদায় সে আসে। তাহলে দেখা গেল যে দৈনন্দিন কাজ ক্লান্তিহীনভাবে ও দক্ষতার সাথে করার এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার শারীরিক সামর্থ্যকেই শারীরিক সক্ষমতা বলে। লেখেন, দৈনন্দিন কাজ ক্লান্তিহীনভাবে ক্লান্তিহীনভাবে ও দক্ষতার সাথে করার এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার শারীরিক সামর্থ্যকে শারীরিক সক্ষমতা বলে বা বোঝায়। শারীরিক মোকাবিলা করার শারীরিক সামর্থ্যকে শারীরিক সামর্থ্যকে শারীরিক সক্ষমতা বলে। তারপরে এইটা হলো বাড়তি। এটি স্বাস্থ্য সুরক্ষা। এই যে শারীরিক সক্ষমতাটা যে কিসের থেকে হয়, এটা আর কি বোঝার জন্য যে এটি স্বাস্থ্য সুরক্ষা লেখছেন না, এবং কর্মক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি স্বাস্থ্য সুরক্ষার এবং কর্মক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুইটা যে বই নিল